ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। রমাদান মুবারক। একটু আগে আমরা সবাই ইফতার করেছি এবং ইফতারের পরবর্তী সময় সবাই হয়তো একটু চেষ্টা করছে যে তারাবির নামাজের আগে মোবাইলটা স্ক্রল করা যায় কিনা, কি অবস্থা রয়েছে বাংলাদেশে ক্রিকেট সংক্রান্ত সেই খবর যদি আপনি নিতে যান তাহলে সবচেয়ে আলোচিত এই মুহূর্তের যে ইস্যু সেটা হচ্ছে 28 জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিভুক্ত করা হয়েছে, যেখানে গ্রেড যে রয়েছে সেই গ্রেডিংটা যদি আমরা দেখি A+, A, B, C, D। A+ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটার নেই। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সাকিব আল হাসান, এই যে এত আলোচনা হচ্ছে সাকিবকে ফেরাতে হবে, সাকিবকে আমরা সার্ভিস নিতে চাই, বাংলাদেশ দলের হয়ে সাকিবকে খেলাতে চাই, এই 28 ক্রিকেটারের মধ্যে সাকিব আল হাসানের নামটা নেই। অনেকে মনে করছেন যে আসলে সাকিব আল হাসানের নাম কেন থাকবে, তিনি কোথায় পারফর্ম করেছেন গত 1 বছর, সেটা যেমন যুক্তিসঙ্গত, একইভাবে যদি আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়ে সরকারের উপরে সেই ধরনের একটা আস্থা ক্রিয়েট করতে চান যে আসলেই আমরা সাকিবকে চাই, সাকিব আল হাসানকে আমরা ফেরাতে চাই, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এটা একটা পজিটিভ প্রেসার ক্রিয়েশন হতো যদি সাকিব আল হাসানকে অ্যামাং দোজ 28 প্লেয়ার্স অথবা এটাকে এক্সটেন্ড করে 29 মানে সংখ্যাটা একটা বাড়িয়ে যদি করা যেত তাহলে কিন্তু সেটা লজিক্যাল হতে পারতো। বাট ডিসকাশন সেই জায়গায় না। ডিসকাশন যে জায়গায় সেখানটায় গেলে আপনার গলা শুকাবে। ইফতারের আগে একবার শুকিয়েছে, এখন আরেকবার শুকাবে। আর ময়েশ্চার তো ধরে রাখছেন নিশ্চয়ই আপনারা সবাই, কারণ লিলি হুইপচিয়া বডি ওয়াশ 72 আওয়ার্স পর্যন্ত আপনার শরীরে ময়েশ্চার ধরে রাখার জন্য যে কাজটা রয়েছে সেটা করবে এই শীতে, এবং একই সাথে বসন্ত এখন পড়েছে, শীত নেই এই রমজানে। আলোচনা করতে চাই 28 জন ক্রিকেটার, এবং সেই আলোচনা নিয়ে আমাকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আসলে কেন 2 জন ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন তুলেছিলাম। আরো কয়েকটা আলোচনা করব, কয়েকজনের নাম ডেফিনেটলি আসবে। রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমান ক্যাটাগরি বি তে দুজনই রয়েছেন। ক্যাটাগরি বি 6 লাখ টাকার ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে এই 2 জন ক্রিকেটার রয়েছেন, তাদের সাথে মানে এই দুজনের সাথে রয়েছেন আরো 6 জন ক্রিকেটার। টোটাল নাম্বার অফ দ্য ক্রিকেটার্স অন ক্যাটাগরি বি ইজ 8। 8 জন ক্রিকেটারের যে ক্যাটাগরি বি সেখানটায় রিশাদ মুস্তাফিজ রয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে এই 2 ক্রিকেটার কেন এ ক্যাটাগরিতে থাকলো না? স্ট্যাটাস দেওয়ার পরে অনেকেই কমেন্ট করার চেষ্টা করেছেন, তারা কি বলেছেন শুনুন, আপনারা একটু শোনার চেষ্টা করবেন যে রিশাদ এবং মুস্তাফিজ তো সব ফরম্যাটে খেলে না, সো তাদেরকে কেন এই ক্যাটাগরিতে রাখা হবে? ওকে, রিশাদ মুস্তাফিজ সব ফরম্যাটে খেলে না, এই ক্যাটাগরিতে কেন রাখা হবে না? আপনাদের যুক্তিটা আমি মেনে নিলাম। তাহলে এ ক্যাটাগরিতে যারা রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, প্রথম 2টা নাম যদি বলি নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ। নাজমুল শান্ত, মেহেদী হাসান মিরাজ কি সব ফরম্যাট খেলে? T20 ফরম্যাট কি তারা খেলে? খেলে না ভাই, নাম্বার 1। নাম্বার 2 যেটা তাসকিন আহমেদ, এই ক্যাটাগরিতে রয়েছেন। তাসকিন কিন্তু আমার কোনো সমস্যা নেই, তিনি এই ক্যাটাগরিতে থাকবেন সেটা আমিও চাই, কিন্তু রিশাদ এবং মুস্তাক কেন এই ক্যাটাগরিতে থাকলো না? আমার প্রশ্নের জায়গাটা সেখানটায়। তাসকিন আহমেদও কিন্তু 3 ফরম্যাটে এভেলেবেল থাকলেও কিন্তু সবসময় সব ফরম্যাট খেলতে পারে না ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে। এখন যদি আপনার এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ, তারা এই 4 জনের মধ্যে অন্তত 2 জন সব ফরম্যাট খেলেই না, শান্ত এবং মিরাজ, তাদেরকে এ ক্যাটাগরিতে রাখতে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু রিশাদ এবং মুস্তাফিজকে আপনি এই ক্যাটাগরিতে রাখলেন না, ডিসপাইট বিং দ্য গুড পারফর্মার, ওয়েল পারফর্মার, ইনফ্লুয়েন্সিয়াল পারফর্মার অফ দ্য টিম। তখন যুক্তি দেওয়া হচ্ছে যে রিশাদ মুস্তাফিজ তো সব ফরম্যাটে খেলে না, তাহলে মিরাজ এবং শান্ত তো সব ফরম্যাট খেলে না, তারা এই ক্যাটাগরিতে কিভাবে গেল? এটা একটা ভাওতাবাজি যুক্তি। যেই দর্শকরা এই কথাগুলো বলছেন তারা আসলে পুরো লিস্টটা দেখার চেষ্টা করেন নাই, এবং না দেখে এই বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন। ইন্টারেস্টিং পার্ট যেটা বি ক্যাটাগরিতে, মানে যেই ক্যাটাগরিতে মুস্তাফিজ এবং রিশাদ রয়েছে, মুস্তাফিজ রিশাদের পারফরমেন্স নিয়ে আমার আলোচনা করার কোনো প্রয়োজন নেই, আপনারা সবাই জানেন। সেই ক্যাটাগরিতে মুমিনুল হক রয়েছেন মুশফিকুর রহিম, তারা শুধু একটা ফরম্যাটেই খেলেন, টেস্ট ফরম্যাট খেলেন। এখন এই একটা ফরম্যাটে তারা যে খেলেন, এই একটা ফরম্যাটে খেলা ক্রিকেটারকে আপনি বি ক্যাটাগরিতে রাখছেন। আলোচনা কি তাহলে এটা করবেন যে তাদেরকে এক ফরম্যাটে খেলা ক্রিকেটার হিসেবে মুমিনুল এবং মুস্তাফিজুর রহমান শুধু টেস্ট খেলেন, তারা কেন বি ক্যাটাগরিতে গেলেন? ডেফিনেটলি নো। মুমিনুল হকের যে ডেডিকেশন, মুশফিকুর রহিমের যে ডেডিকেশন, এক্সপেরিয়েন্স এবং একই সাথে ইনফ্লুয়েন্স ন্যাশনাল টিমে, তারা যদি এর থেকেও আপগ্রেডেড ক্যাটাগরিতে থাকতেন আমার বলার কোনো কিছু থাকতো না। ঠিক একইভাবে জাতীয় দলে সব ফরম্যাটের হিসাবটা ভুলে গিয়ে আপনি যদি চিন্তা করেন যে রিশাদের যে ইম্প্যাক্ট, মুস্তাফিজের যে ইম্প্যাক্ট, এই 2 ক্রিকেটারের যে ইম্প্যাক্ট ন্যাশনাল টিমে যেই ফরম্যাটেই তারা খেলুন না কেন, সেই 2 ক্রিকেটারকে আপনি যখন ক্যাটাগরি এতে দেখবেন না, এটা ভয়ঙ্কর হতাশা। এবং সেই ভয়ঙ্কর হতাশার কাজটা যারা এই ক্যাটাগরিটা করেছে, গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল, নির্বাচক প্যানেলই আসলে এই ক্যাটাগরাইজ করে এগুলোকে, তারা এটা করেছে। এবং এখানটায় দেখুন পেয়ারের ডিব্বায় ভেসে যাচ্ছে যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বারান্দা আঙিনা।
কোন জায়গায় এই ভালোবাসাটা হচ্ছে? সি ক্যাটাগরিতে যদি আমি যাই, এখানকার সবচেয়ে প্রশ্নবিদ্ধ নাম, তিনি কোন একটা চুক্তিবদ্ধ ক্রিকেটার হতেই পারেন, বাট whenever you are putting জাকির আলী অনিক অন ক্যাটাগরি সি, এবং জাকির আলী অনিকের সাথে আপনি একই ক্যাটাগরিতে নাসুম আহমেদকে রাখছেন যিনি পারফর্মার, একই ক্যাটাগরিতে শরীফুল ইসলামকে রাখছেন, সবশেষ বিপিএল এ হাইস্ট উইকেট টেকার, বাংলাদেশের যে কোনো বিপিএল এর কোনো একটা পার্টিকুলার আসরে সর্বোচ্চ উইকেট টেকার, তখন আপনি আসলে কাকে সম্মান দিচ্ছেন আর কাকে অসম্মানিত করছেন? ক্যাটাগরি বিতে যদি যাওয়া যায়, মানে জাকির আলী অনিক ক্যাটাগরি সিতে রয়েছেন, প্রতি মাসে 4 লাখ টাকা করে বেতন পাবেন। তার নিচে যারা রয়েছেন তাদের নামগুলো বলি। সাইফ হাসান, জাকির আলী অনিক, সাইফ হাসান, এই দুইজন ক্রিকেটারের টি-20 পারফরমেন্সটা একবার দেখার চেষ্টা করবেন। জাকির আলী অনিক পুরোপুরি বাংলাদেশের হয়ে ফিনিশিং রোলে, মিডল অর্ডারে, ক্যাপ্টেন্সিতে সব জায়গায় ফ্লপ, সুপার ফ্লপ। সাইফ হাসান গত একটা বছরে অন এন্ড অফ যে কয়েকজন ক্রিকেটারকে আপনি বিপিএল বাদ দেন, বিপিএল ন্যাশনাল টিমের ডিউটি ছিল না, যে কয়েকজন ক্রিকেটারের পারফরমেন্স আপনাকে উদ্বুদ্ধ করেছে, আশাবাদী করেছে, চোখ বন্ধ করে যাদেরকে দলে রাখার চেষ্টা করবেন, সাইফ হাসান একজন। সাইফ হাসানকে আপনি রেখেছেন ডি ক্যাটাগরিতে, জাকির আলী অনিককে আপনি রেখেছেন সি ক্যাটাগরিতে। এই পেয়ার, এই মহব্বতে শাহরুখ খান ঐশ্বরিয়ার এই প্রেম, এটা ভাই বোঝা খুব ডিফিকাল্ট। এই প্রেমটা কোথা থেকে এলো এখানটায়? একজন ক্রিকেটার থ্রু আউট দ্য ইয়ার তিনি পারফর্ম করে ক্যাটাগরি ডিতে চলে গেলেন, আরেকজন ক্রিকেটার থ্রু আউট দ্য ইয়ার ফ্লপ হয়ে তিনি ক্যাটাগরি সিতে থেকে গেলেন। সেখানটায় সাইফের ডাবল 4 লাখ টাকা বেতন প্রতি মাসে ড্র করবেন জাকির আলী অনিক। জাকিরের সাথে আমার কোনো সমস্যা নেই, আমার সমস্যা হচ্ছে পারফরমেন্সের জায়গায়। আপনি পারফর্ম করবেন না কিন্তু আপনি ভালো ক্যাটাগরিতে পড়ে যাবেন, লিপু ভাইরা সেটা করবে, এটা কোনোভাবেই কাম্য না। পারভেজ হোসেন ইমন, আপনি এই দুজনে যদি আপনার তুলনা করেন, জাকির আলী অনিক, পারভেজ হোসেন ইমন, আপনি কাকে আগায় রাখবেন ভাই? ইমনকে আপনি কি জাকিরের থেকে নিচের ক্যাটাগরিতে দেবেন? কোনোভাবেই দেবেন না। এবং সেই ঘটনাটা এখানটায় ঘটেছে। নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারিরাও তারা ক্যাটাগরি বিতে রয়েছেন। বাংলাদেশের ক্রিকেটের সংকটের জায়গাটা কোথায়? যে আমরা এ প্লাস ক্যাটাগরিতে কোনো ক্রিকেটারকে রাখতে পারি নাই। এ প্লাস ক্যাটাগরিতে যাবার মতো পারফর্মার আমরা জাতীয় দলে খুঁজে পাইনি। এটা একটা ভয়ঙ্কর সিচুয়েশন। তার মানে আমাদের ক্রিকেটারদের পারফরমেন্স নিম্নমুখী। আবার যেই ক্রিকেটারদের পারফরমেন্স রয়েছে লাইক সাইফ হাসান, সেই ক্রিকেটারদেরকে আমরা কি করেছি? আমরা একদম সর্বনিম্ন ক্যাটাগরিতে দিয়ে দিয়েছি। এ প্লাস ক্যাটাগরিতে লিপু ভাই কাউকে খুঁজে পায় নাই। আবার যিনি পারফর্ম করেছেন ন্যাশনাল টিমের হয়ে সাইফ হাসান, তাকে আমরা দিয়েছি ডি ক্যাটাগরিতে। এটা হতে পারে? কোনোভাবেই হতে পারে না। পক্ষপাত দুষ্ট নির্বাচক প্যানেল বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদেরকে যেভাবে অসম্মানিত করেছে, এবং এই 28 জনের লিস্ট দেওয়ার মাধ্যমে যেভাবে কিছু ক্রিকেটারকে একদম জনসম্মুখে ছোট করেছে, এটার জবাবদিহিতা হওয়া উচিত এবং এই জবাবদিহিতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের করা উচিত। এ প্লাস ক্যাটাগরিতে আপনি কাউকে পেলেন না, ক্যাটাগরি এতে 4 জন ক্রিকেটার রাখলেন। মুস্তাফিজ এবং রিশাদ হোসেন কেন ক্যাটাগরি বিতে গেল সেটার কোনো ব্যাখ্যা আমরা পাই না। সব ফরম্যাটে তারা খেলে না, এই বক্তব্য যারা দেন নিশ্চয়ই মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত সব ফরম্যাটে গেল না, সেই বিষয়টা তাদের মাথায় থাকা উচিত ছিল। তারা তাহলে এই ক্যাটাগরিতে কিভাবে গেল? তারা যদি এই ক্যাটাগরিতে যেতে পারে, রিশাদ আর মুস্তাফিজ কোথায় দোষ করলো? কথা কম বলে, ক্যাপ্টেন্সির রোলে তারা নাই, এটাই তাদের প্রবলেম। মিরাজ বা শান্তকে নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু আমার সমস্যা হচ্ছে বাকি দুজন ক্রিকেটার, তারাও ক্যাটাগরি এ ডিজার্ভ করে। আর সাকিব আল হাসানকে নিয়ে এত আলোচনা করেন, মামলা নিয়েও কোনো কাজ করেন না, একই সাথে কেন্দ্রীয় চুক্তিতে রেখে পরোক্ষভাবে সরকারকে একটু হলেও প্রেশার ক্রিয়েট করা যেত সাকিবের ব্যাপারটাকে নিয়ে ইতিবাচক হতে, সেই চেষ্টাও কেউ করে নাই। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।